মুভির শুরুতে আমাদেরকে একটি মেয়েকে দেখানো হয়। সে একটি লোকের হাত থেকে বাঁচার চেষ্টা করছিল। মেয়েটি দৌড়াতে দৌড়াতে টানেলের মধ্য দিয়ে মাটি সরিয়ে বাঁচার চেষ্টা করছে। মেয়েটি এসকেপ করার আগেই একটি মাস্ক পরা লোক তাকে আক্রমণ করে। শেষ হওয়ার আগে মেয়েটি কান্না ও চিৎকার করে বলে, আমি আবার শেষ হতে চাই না। এরপর সিন চেঞ্জ হয়। ক্লোভার নামে একটি মেয়েকে দেখানো হয়। সে তার ফ্রেন্ডদেরকে নিয়ে তার হারিয়ে যাওয়া বোন মেলেনিকে খুঁজতে বেরিয়েছে। তাদের গ্রুপের মধ্যে ক্লোভার ছাড়াও ম্যাক্স ছিল, যে ক্লোভারের এক্স বয়ফ্রেন্ড। তাছাড়া নিনা এবং মেগান নামে দুটি মেয়ে ছিল। তার সাথে ছিল নিনার বয়ফ্রেন্ড এব। তাদের কথোপকথনে আমরা বুঝতে পারি ক্লোভারের মায়ের মৃত্যুর পরে তার বোন তাকে ছেড়ে চলে যায় এবং তারপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু মেলেনি তার বোন ক্লোভারকে একটি ভিডিও পাঠিয়েছিল। এই ভিডিওতে একটি শপ দেখানো হয়েছিল। তারা সেই শপকে লোকেট করে সেখানে যায়। তার আগে এদের সঙ্গে তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দেওয়া যাক। মূলত এই গ্রুপে ম্যাক্স, নিনা এবং মেগেন এরা ক্লোভারের ক্লোজ ফ্রেন্ড। তবে এব তাদের সঙ্গে নতুন জয়েন হয়েছে। তাছাড়া মেলেনির ভিডিওটি দেখে আমরা বুঝতে পারি মুভির শুরুতে যে মেয়েটি শেষ হয়ে গিয়েছিল সেই মেয়েটি হচ্ছে মেলেনি। এরপরে ক্লোভার সেই শপের ভিতরে যায়। তখন সে শপকিপারকে তার বোনের ছবি দেখায় এবং তাকে জিজ্ঞাসা করে সে কি এই মেয়েটিকে দেখেছে। এখানে শপকিপারের নাম হলো হিল। হিল বলে এখান থেকে কিছু দূরে মাইনিং টাউন আছে, যেটির নাম হলো ক্লোর ভ্যালি। ওইখানে কিছু মানুষ মিসিং হয়ে যায়। যদি মেলেনি এখানে এসে থাকে তাহলে সে হয়তো ওই ক্লোর ভ্যালিতে মিসিং হয়ে গেছে। তখন তারা ক্লোর ভ্যালির দিকে রওনা দেয়। রাস্তায় অনেক বৃষ্টি হচ্ছিল। তখন তারা অনেক চিন্তিত হয়ে পড়ে। হঠাৎ তারা এমন একটি এরিয়ায় এসে পৌঁছায়, সেখানে একটা ভিজিটার হাউস ছিল। আর ওই ভিজিটার হাউসের এরিয়ায় বৃষ্টি হচ্ছিল না। মনে হচ্ছিল যে ওইখানে একটি অদৃশ্য দেয়াল আছে। তখন তারা অনেক অবাক হয়ে যায় এবং তারা সেই ভিজিটার হাউসে প্রবেশ করে, কিন্তু সেখানে কেউ ছিল না। কিন্তু তারা সেখানে কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করে। সেখানকার ক্যালেন্ডারের ডেট ছিল 24শে অক্টোবর 1998, যা 20 বছর আগের তারিখ দেখাচ্ছিল। তাছাড়া সেখানে একটি আওয়ার গ্লাসও ছিল, যেটি এখনো চলছিল। রাত হওয়ার সাথে সাথে নেনা রেজিস্টারে সাইন করে দেয়, কারণ তারা সেখানে থাকবে। এফ সেখানে একটি মিসিং বোর্ড দেখতে পায়। সেখানে মেলেনির পোস্টারও লাগানো ছিল। শুধু তাই নয়, গেস্ট হাউসের রেজিস্টারেও মেলেনির নাম লেখা ছিল, তাও আবার অনেকবার। তখন ক্লোভারের মনে হয় বাইরের জঙ্গলে কেউ আছে। তখন সে বাইরে দেখতে যায়। ম্যাক্স যখন ক্লোভারকে বাইরে থেকে নিয়ে আসে, তখন ক্লোভার তার বোনের এই রেজিস্টারে নাম থাকা এবং মিসিং বোর্ডে মিসিং পোস্টার থাকা দেখে অনেক অবাক হয়ে যায়। তখনই তাদের নজর পড়ে আওয়ার গ্লাসের ওপর। সেটি আবার নতুন করে চালু হয়েছে, কিন্তু তাদের মধ্যে তো কেউ এই আওয়ার গ্লাসকে উল্টে দেয়নি। বিষয়টি আরো অন্যরকম হয়ে যায় যখন কেউ একজন এবের গাড়ি নিয়ে জঙ্গলের ভিতরে চলে যায়। এব তার পিছনে যায় না, কারণ সে মনে করছিল যে এসব কাজ করছে সে হয়তো অনেক ভয়ঙ্কর হতে পারে। তখন তারা বুঝতে পারে এখানে কিছু একটা তো সমস্যা আছে। তখন তারা বেসমেন্টে যায়। তারা দেখে বেসমেন্টেও জানালা আছে, যা কাইন্ড অফ উইয়ার্ড। তখনই হঠাৎ একটি মাস্কড লোক একটি কুড়াল দিয়ে এবকে প্রথমে শেষ করে, এরপর নিনাকে শেষ করে, এরপর ম্যাক্স এবং মেগানকে শেষ করে দেয়। ক্লোভার কোন রকম বাইরে বের হতে পারলেও শেষমেশ মাস্ক পরা ম্যান তাকে শেষ করে দেয়। এরপর আবার আমরা আওয়ার গ্লাসকে দেখতে পাই। সেটা কোনো মেকানিজমের মাধ্যমে একা একা আবার রিসেট হয়ে যায় এবং তারা পাঁচজনই আবার কোনো রকম জীবিত হয়ে যায়। যখন প্রথমে রাত হয়েছিল তখন তারা দেখে সেই আওয়ার গ্লাসটি আবার স্টার্ট হয়েছে। তারা তখন দেখে মিসিং বোর্ডে তাদের ছবি লাগানো আছে। এর মানে তারা কোনো একটি টাইম লুপে ফেসে গেছে। তারা এখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। তখনই মেগেন পজেসড হয়ে যায়, তার সাথেই ওই ঘরের আলোও চলে যায়। তখন তারা মেগেনকে ফলো করে, যেখানে মেগেন মিসিং বোর্ডের দিকে ইশারা করছিল। সে পজেসড অবস্থায় বলতে থাকে এখানে যারা আসে তারাই এই টাইম লুপে আটকা পড়ে এবং এই বাড়ির অংশ হয়ে যায়। তখনই সে হঠাৎ করে পড়ে গিয়ে ফেটে শেষ হয়ে যায়। তখনই তারা সবাই আতঙ্কিত হয়ে যায় এবং তারা বাইরে থেকে মেলেনির আওয়াজ শুনতে পায়। সবার মানা করা সত্ত্বেও ক্লোভার বাইরে দেখতে যায়। তখনই সে বাইরে একটি পুরাতন ভাঙাচোরা বাড়ি দেখতে পায়, যেটা আগে সেখানে ছিল না। তখনই কোনো একটি অলৌকিক শক্তি ক্লোভারকে ওই বাড়ির ভিতরে টেনে নিয়ে যেতে থাকে। ম্যাক্স এবং নিনা তাকে বাঁচাতে চাচ্ছিল, কিন্তু এব গ্রুপে নতুন হওয়ায় তাদের সঙ্গে তার তেমন একটা ভালো বন্ডিং তৈরি হয়নি।
এজন্য সে নিজেকে বাঁচানোর চিন্তা করছিল। এদিকে ক্লোভার এই বাড়ির ভিতরে অনেক রকম জোকারের মাস্ক দেখতে পায় এবং সেখানে একটি বুড়ি তাকে আক্রমণ করে বলে, পুরো রাত বেঁচে থাকো অথবা এই বাড়ির অংশ হয়ে যাও। তখনই ওই বুড়ি অদৃশ্য হয়ে যায় এবং এসব দেখে ক্লোভার পজেসড হয়ে যায়। এদিকে ম্যাক্স এই ভাঙাচোরা বাড়িতে ক্লোভারকে বাঁচানোর জন্য আসে। অন্যদিকে এব লিনাকে কোনো রকম মানিয়ে নেয় গাড়ি নিয়ে এখান থেকে পালানোর জন্য। তারা যখনই পালানোর চেষ্টা করে তখন একটি জায়ান্ট তাদের সামনে চলে আসে, যার জন্য তারা আবার ফিরে আসতে বাধ্য হয়। তখনই ওই মাস্ক পরা লোকটি এব এবং লিনাকে শেষ করে দেয়। এদিকে ম্যাক্স ক্লোভারকে খুঁজতে আসে, তখনই পজেসড ক্লোভার ম্যাক্সের ওপরে আক্রমণ করে এবং নিজেও এবার গাড়ির নিচে এসে শেষ হয়ে যায়। এভাবেই আরও একবার পুরো গ্রুপটি শেষ হয়ে যায়। এদিকে আরও একবার আওয়ার গ্লাসটি ঘুরে যায়। রাত আবার প্রথম থেকে শুরু হয় এবং তারা আবার জীবিত হয়ে যায়। এবার সবাই স্মার্টলি ওয়াশরুমে ঢুকে ওয়াশরুমের দরজা বন্ধ করে দেয়। সেখানে তারা অপেক্ষা করতে থাকে, কারণ তারা ভাবছিল সেখানে তারা সেফ থাকবে। কল থেকে পানি বের করে খায় এবং বাকিরাও সেই পানি খায়। মেগেন সারপ্রাইজড হয়ে যায়, কারণ প্রথমে এই বাথরুমে পানি আসতো না। মেগেন এটিও লক্ষ্য করে তারা প্রত্যেকবার জীবিত হওয়ার পরে তাদের শরীরে চেঞ্জ হচ্ছে, যেমন চুল পড়া, শরীরে দাগ হয়ে যাওয়া, নতুন দাঁত ওঠা ইত্যাদি ইত্যাদি। তারা কোনো প্ল্যান বানাতো তার আগেই এব কাশতে কাশতে ফেটে যায়। তার সাথে সাথে এক এক করে সবাই ফেটে যেতে থাকে। তারা যে পানি খেয়েছিল সেই পানিতে ক্ষতিকর কিছু মিশেছিল, যার জন্য রিয়াকশন হয়ে তারা ফেটে যেতে থাকে। শেষ পর্যন্ত ক্লোভার বেঁচে থাকে। তখনই তার সামনে হিল চলে আসে। হ্যাঁ, ওই হিল যাকে আমরা শপে দেখেছিলাম। ক্লোভার শেষ হওয়ার আগে হিল তাকে বলে, সূর্যোদয়ের আগ পর্যন্ত বেঁচে গিয়েছিলে, তুমি যদি বাঁচতে চাও তাহলে বসে না থেকে বাঁচার চেষ্টা করো। এরপরেই ক্লোভার শেষ হয়ে যায়। এরপর আবারও সেই আওয়ার গ্লাস ঘুরে যায় এবং রাত আবার শুরু হয়। তারা এবার এই বাড়িটি খুঁজতে থাকে কোনো ক্লু পাওয়া যায় কিনা এই বাড়ি থেকে বেরোনোর। ক্লোভার কিছু আইডি পায় হিলের, সেখানে লেখা ছিল হিল কোনো এক ধরনের ডাক্তার। ক্লোভার সেখানে একটি 20 বছর পুরাতন নিউজ পেপার দেখতে পায়। সেখানে লেখা ছিল ক্লোর ভ্যালির মাইনাররা মাইন করতে করতে এত গভীরে চলে গিয়েছিল যে সেখানকার পুরো শহরটি মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল। এর ফলস্বরূপ 1100-এরও বেশি মানুষ মারা যায় এবং যারা সারভাইভ করে গিয়েছিল তারা ট্রমাটাইজড হয়ে যায়। এই ট্রমার সঙ্গে ডিল করার জন্য ডক্টর হিলকে দায়িত্ব দেওয়া হয়। এজন্য এই এলাকার অন্য কোনো বাড়ি দেখতে পাওয়া যাচ্ছিল না, কারণ সেই বাড়িগুলি মাটির নিচে ধসে গিয়েছিল। এবং এই গেস্ট হাউসে বেসমেন্টে জানালা থাকার কারণ হলো এটি বেসমেন্ট ছিল না, এটি ছিল এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোর। তারা সেই ফার্স্ট ফ্লোরে আবারও যায় এবং সেখানে গিয়ে একটি দরজা দেখতে পায়, কিন্তু সেই দরজার ওপারে অতিরিক্ত অন্ধকার হওয়ার কারণে তারা সেখানে যায় না। ম্যাক্স সেখানে একটি ভিডিও টেপ পায়, সেখানে তাদের করা প্রশ্নের অনেক উত্তর তারা খুঁজে পায়। সেখানে হিল বলতে থাকে, আমি এই ট্রমাটাইজড পেশেন্টদের সুস্থ করার বদলে তাদের উপরে এক্সপেরিমেন্ট করতে শুরু করি। এরপরে তাদের মধ্যে আরও ভয় জাগিয়ে তুলতে থাকি। ফলস্বরূপ তাদের শরীরে অনেক পরিবর্তন শুরু হতে থাকে। এভাবে 13 দিন পার হওয়ার পর তারা এক ধরনের ক্রিয়েচারে পরিণত হয়, যাকে আমরা ভেন্ডিগো বলে থাকি। দেখা যায় ক্লোভারের গ্রুপও যদি 13 বার মারা যায় তাহলে ভয়ের কারণে তারাও ভেন্ডিগো হয়ে যাবে। এমনকি তারা দেখে রেজিস্টারে তাদের আগে যারা এখানে এসেছিল তাদেরও 13 বার করে রেজিস্টারে সাইন করা আছে। এর মানে তারাও ভেন্ডিগো হয়ে গেছে। তারা যদি 13 বার মরার আগে এইখান থেকে এসকেপ না করতে পারে তাহলে তারা ভেন্ডিগো হয়ে যাবে। তখন ক্লোভার হিলের সাথে দেখা করতে চায়। তখন হিল বলে, তুমি যদি নিজেকে স্যাক্রিফাইস করো তাহলে আমি বাকি 4 জনকে ছেড়ে দিব। এদিকে ক্লোভারও কাইন্ড অফ ডিলটি নেওয়ার জন্য রেডি ছিল। বাঁচার জন্য ক্লোভারকে আরও উস্কিয়ে দিতে থাকে ডিলটি নেওয়ার জন্য, কিন্তু বাকি 3 জন রেডি ছিল না, কারণ বাকি 3 জন ক্লোভারের অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল। স্টিল ক্লোভার জঙ্গলের দিকে চলে যায়। তখনই ক্লোভারের পা কোনো একটি ট্র্যাপে পড়ে যায় এবং কেউ তাকে টেনে নিয়ে যায়। অন্যদিকে বাকিরা সবাই এবের উপরে অনেক রেগে যায় তার এমন ব্যবহারের জন্য। মেগেন এবং ম্যাক্স ক্লোভারকে খোঁজার জন্য জঙ্গলে বেরিয়ে পড়ে। এদিকে নিনা এবং এপকে ওই মাস্কম্যান শেষ করে ফেলে। এদিকে মেগেন একটি ট্র্যাপে পড়ে শেষ হয়ে যায়। শুধুমাত্র ম্যাক্স ক্লোভারের কাছে পৌঁছায়।
তাদের বাকি ফ্রেন্ডরা শেষ হয়ে যাওয়ার কারণে তারা আবার এটি নতুন করে শুরু করতে যাচ্ছিল। এজন্য ক্লোভার ম্যাক্সকে তাকে শেষ করে দিতে বলে এবং ম্যাক্স তাকে শেষ করে নিজেকে ভেন্ডিগোর সামনে নিয়ে এসে শেষ করে ফেলে এবং লুপটি আবার শুরু হয়। কিন্তু টুইস্ট হলো এটি তাদের ফাইনাল অর্থাৎ 13 নম্বর রাউন্ড ছিল। এবার যদি তারা মারা যায় তাহলে তারা ভেন্ডিগো হয়ে যাবে। তখন তারা নোটিস করে মেগেন তাদের সাথে ছিল না। এব ধারণা লাগায় সে হয়তো বেঁচে গিয়েছে। তখন তারা ফোনে একটি ভিডিও দেখে। তারা দেখে মেগেন আসলে এইখান থেকেই বেরিয়ে গেছে। তারা তখন দেখে মেগেন সেই ফার্স্ট ফ্লোরে থাকা দরজাটি দিয়ে চলে গেছে। তখন তারাও সেই দরজাটি দিয়ে যেতে শুরু করে। যাওয়ার পথে তাদেরকে অনেক ভেন্ডিগোর সম্মুখীন হতে হয়। তারা কেউ শেষ না হয়ে সামনে এগোতে সক্ষম হতে থাকে। এরপর কিছু মাস্কম্যান তাদের উপর হামলা করে দেয়, যার ফলে ক্লোভার তার গ্রুপ থেকে আলাদা হয়ে যায়। তখন ক্লোভার তার বোনকে দেখতে পায়, কিন্তু অ্যাজ এ ভেন্ডিগো। ক্লোভারের ইচ্ছা না থাকা সত্ত্বেও তার বোনকে শেষ করে তাকে এগিয়ে যেতে হয়। ক্লোভার ফাইনালি মেগেনকে খুঁজে পায়, কিন্তু মেগেন বন্দি ছিল। মেগেনের দিকে একটি শিকল দিয়ে বাঁধা ভেন্ডিগো অ্যাটাক করতে আসছিল। অন্যদিকে ম্যাক্স, এব এবং নিনা ভেন্ডিগোর সাথে লড়াই করছিল এবং নিজেদেরকে বাঁচাচ্ছিল। এদিকে ক্লোভার হিলের অফিসে চলে আসে এবং হিলও সেখানে চলে আসে। তাদের কথোপকথনের মধ্যে ক্লোভার লক্ষ্য করে সেই বিষাক্ত পানি পাইপ দিয়ে লিকেজ হয়ে পড়ছিল। হ্যাঁ, সেই পানি, যে পানি খেয়ে তারা ফেটে গিয়েছিল। তখন ক্লোভার চুপি চুপি সেই পানি হিলের চায়ের কাপে মিশিয়ে দেয় এবং যখনই হিল ভাষণ দিতে দিতে চা খেতে যায় তখনই সে ফেটে যায়। তারপর ক্লোভার চাবি নিয়ে মেগেনকে মুক্তি করে এবং বাকিরা মার্কসম্যানকে শেষ করে ফেলে। এরপর তারা সবাই মিলে টানেল দিয়ে দৌড়াতে থাকে, কারণ তাদের পিছনে ভেন্ডিগো পড়েছিল। সামহাও তারা টানেলের শেষ প্রান্তে এসে পৌঁছায়, আর এটি ওই পয়েন্ট যেখানে মেলেনে এসেছিল মুভির প্রথমে। যাই হোক, তারা কোনো রকম সেখান থেকে বেরিয়ে আসে এবং যখনই আওয়ার গ্লাসের টাইম শেষ হয় এবং সকাল হয়ে যায়, তারা সেই লুপ থেকে বেরিয়ে আসে এবং তারা সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যায়। মুভির এন্ডিংয়ে আমাদের সেই গেস্ট হাউসকে আবার দেখানো হয়। সেখানে একটি গাড়ি থামে এবং এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।